নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস খটুয়া, সবাইকে জানাই শুভ সকাল। আমরা আপকামিং 2024-এ ডাব্লিউইপি কেপি এবং বিভিন্ন সরকারি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন বাছাই করা হুবহু কমনযোগ্য 20টি করে মিক্সড জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি সকাল 8টা থেকে। আজ সেট নাম্বার 7, সরকারি পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো ফলো করতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। নম্বর কোশ্চেন, গণপরিষদ আমাদের জাতীয় পতাকা কবে গ্রহণ করেন? অপশানগুলো দেখব। অপশান এতে আছে 22শে জুলাই 1947 সালে, বি 22শে জুলাই 1946 সালে, সি 22শে জুলাই 1945 সালে, ডি 22শে জুলাই 1950 সালে। সঠিক উত্তর অপশান এ 22শে জুলাই 1947 সালে। 2 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছে? অপশান এ ক্যাবিনেট মিশন, বি ক্রিপস মিশন, সি সাইমন কমিশন, ডি ওয়েভেল পরিকল্পনা। সঠিক উত্তর ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন কত সালে গঠন করা হয়েছিল? 1946 সালে। ক্রিপস মিশন কত সালে? 1942 সালে। 3 নম্বর কোশ্চেন, কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাব সংশোধিত হয়েছিল? অপশন এ 42তম সংশোধন, বি 44তম সংশোধন, সি 56তম সংশোধন, ডি কোনোটি নয়। সঠিক উত্তর অপশন এ 42তম সংশোধন। 4 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানে মহিলা ও শিশু সংরক্ষিত আছে কোন ধারা অনুযায়ী? সঠিক উত্তর ভারতীয় সংবিধানে মহিলা ও শিশু সংরক্ষিত আছে 15-র 3 নম্বর ধারা অনুযায়ী। নিচের কোনটি এককবিহীন ভৌত রাশি? অপশান এ আপেক্ষিক গুরুত্ব, বি লীন তাপ, সি ঘনত্ব। সঠিক উত্তর অপশান এ আপেক্ষিক গুরুত্ব। 6 নম্বর কোশ্চেন, নিচের রোগগুলির মধ্যে কোনটিতে দেহের অনাক্রমতন্ত্র ভেঙে পড়ে? অপশান দেখব। অপশান এতে আছে ডায়াবেটিস, বি এইডস, সি কালাজ্বর, ডি ডায়রিয়া। সঠিক উত্তর অপশান বি এইডস। 7 নম্বর কোশ্চেন দেখি, ইউট্রোফিকেশন হলো এক ধরনের। অপশান এ বায়ু দূষণ, বি জল দূষণ, সি ভূমি দূষণ, ডি শব্দ দূষণ। সঠিক উত্তর ইউট্রোফিকেশন হলো এক ধরনের জল দূষণ। নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? অপশান এতে আছে আইনস্টাইন, বি মাদাম কুরি, সি নিলস বোর, ডি হাইজেনবার্গ। সঠিক উত্তর অপশান এ আইনস্টাইন। 9 নম্বর কোশ্চেন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি করা হয় কি দিয়ে? অপশান এ তামা, বি স্টিল, সি টাংস্টেন, ডি অ্যালুমিনিয়াম। সঠিক উত্তর বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি করা হয় টাংস্টেন দিয়ে। 10 নম্বর কোশ্চেন, কম্পিউটারের প্রথম ভাষা ছিল? অপশান এতে আছে পাস্কেল, বি ফক্সপ্রো, সি কোবল, ডি ফরট্রান। সঠিক উত্তর কম্পিউটারের প্রথম ভাষা ছিল ফরট্রান। অপশান ডি। 11 নম্বর কোশ্চেন, হাইড্রোফোনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? অপশান এ হাইড্রোজেনযুক্ত যৌগ, বি বংশ পরম্পরা, সি জল, ডি মাটি ছাড়া গাছের প্রতিফলন। সঠিক উত্তর ডি মাটি ছাড়া গাছের প্রতিফলন। ত্রিপুরা ভারতের কোন দিকে অবস্থিত? অপশান এতে আছে উত্তর দিকে, বি দক্ষিণ দিকে, সি উত্তর পূর্ব দিকে, ডি পূর্ব দিকে। সঠিক উত্তর সি উত্তর পূর্ব দিকে। সম্বর লেক কোথায় অবস্থিত? অপশান এ দিল্লি, বি উত্তরপ্রদেশ, সি তামিলনাড়ু, ডি রাজস্থান। সঠিক উত্তর ডি রাজস্থান। সম্বর লেক রাজস্থানে অবস্থিত। 14 নম্বর কোশ্চেন, দৃষ্টিহীনদের পড়তে কোন অক্ষর ব্যবহার করা হয়? অপশান এ ব্রেইল, বি দেবনাগরী, সি গ্রিক, ডি কোনোটি নয়। সঠিক উত্তর দৃষ্টিহীনদের পড়তে ব্যবহার করা হয় ব্রেইল পদ্ধতি। ব্রেইল পদ্ধতির জনক কে ছিলেন? লুই ব্রেইল। 15 নম্বর কোশ্চেন দেখো, দিলওয়ারা জৈন মন্দির কোথায় অবস্থিত? অপশান এতে আছে মাউন্ট আবু, বি উদয়পুর, সি বারাণসী, ডি রায়পুর। সঠিক উত্তর
অপশান এ মাউন্ট আবু। আচ্ছা, মাউন্ট আবু কোথায় অবস্থিত? এটা রাজস্থানে অবস্থিত। দিলওয়ারা জৈন মন্দির কারা স্থাপন করেছিলেন? সোলাঙ্কি রাজবংশীয়রা। 16 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্র হলো অপশান এ ব্যারোমিটার, বি থার্মোমিটার, সি ল্যাক্টোমিটার, ডি কোনোটি নয়। সঠিক উত্তর অপশান এ ব্যারোমিটার। 17 নম্বর কোশ্চেন দেখো, চিত্র সংশ্লেষ করতে কোন গ্যাসের প্রয়োজন হয়? অপশান এ অক্সিজেন, বি নাইট্রোজেন, সি কার্বন ডাইঅক্সাইড, ডি ক্লোরিন। সঠিক উত্তর সি কার্বন ডাইঅক্সাইড। 18 নম্বর কোশ্চেন, ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান কে? অপশান এতে আছে প্রধানমন্ত্রী, বি সেনাপ্রধান, সি রাষ্ট্রপতি, ডি প্রতিরক্ষামন্ত্রী। সঠিক উত্তর সি রাষ্ট্রপতি। 19 নম্বর কোশ্চেন, রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত? অপশান এ ক্রিকেট, বি টেনিস, সি হকি, ডি দাবা। সঠিক উত্তর রঞ্জি ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে সম্পর্কযুক্ত। আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো, কে লৌহ মানব বলে পরিচিত? অপশান এ সর্দার বল্লভভাই প্যাটেল, বি মহাত্মা গান্ধী, সি জওহরলাল নেহরু, ডি মৌলানা আজাদ। সঠিক উত্তর অপশান এ সর্দার বল্লভভাই প্যাটেল। আজকে আমরা হুবহু কমনযোগ্য 20টি মিক্সড জিকে নিয়ে আলোচনা করলাম। পরের ক্লাসে আমরা এমনই ইম্পর্টেন্ট 20টি মিক্সড জিকে নিয়ে আলোচনা করব। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। Thank you.